যদি কালো জিরা, হলুদ, আদা, রসুন কোনো কাজই না করত তাহলে হাজার বছর ধরে মানুষ এগুলো ব্যবহার করে কেন? চলুন একটা বিষয় পরিষ্কার করি। অনেকে খুব আত্মবিশ্বাসের সাথে বলে ন্যাচারাল জিনিসের তো কোনো রিসার্চ নেই। আসলে এটা পুরো সত্য না। রিসার্চ আছে, সমস্যা হলো এখানে বড় ব্যবসা নেই। যেটা পেটেন্ট করা যায় না সেটাই বড় বিনিয়োগ হয় না। নতুন কেমিক্যাল ওষুধ বানালে সেটা পেটেন্ট করা যায়, বছরের পর বছর একাই বিক্রি করা যায়। কিন্তু হলুদ, কালো জিরা, রসুন, আদা, মাছের তেল, শাকসবজি এগুলো তো প্রকৃতির সম্পদ। কেউ এগুলোর মালিক হতে পারে না। তাহলে কোটি টাকা খরচ করে গবেষণা করলে লাভটা কার হবে? রোগ নিয়ন্ত্রণ বনাম রোগের মূল কারণ। অনেক কনভেনশনাল চিকিৎসা রোগ নিয়ন্ত্রণ করে, প্রতিদিন ওষুধ লাগে, বছরের পর বছর চলতেই থাকে। ন্যাচারাল বা ফাংশনাল চিকিৎসা কি করে? শরীরের ভেতরের প্রদাহ কমায়, হরমোনের ভারসাম্য ঠিক করে, পেটের সমস্যা ঠিক করে। ফলাফল, মানুষ ধীরে ধীরে ভালো হয়ে যায়, ওষুধ কমে যায়। ব্যবসার হিসেবে এটা খুব লাভজনক না। একটা রোগ একটা ট্যাবলেট। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই তৈরি হয়েছে একটা রোগ মানে একটা ওষুধ এই ধারণায়। কিন্তু ন্যাচারাল উপাদান একসাথে শরীরের অনেক জায়গায় কাজ করে। যেমন হলুদ শুধু ব্যথা কমায় না, শরীরের ভেতরের প্রদাহ কমায়, কোষকে সুরক্ষা দেয়, পেটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, মানে পুরো শরীরের সিস্টেমে কাজ করে। এই ধরনের কাজকে এক লাইনে মাপা কঠিন। আমরা কি শিখি? মেডিকেল কলেজে নিউট্রিশন খুব অল্প পড়ানো হয়, হার্বাল মেডিসিন প্রায় নেই বললেই চলে, লাইফস্টাইল নিয়ে পড়াশোনা সীমিত। তাই আমরা যা শিখি সেটাকেই পুরো সত্য মনে করি। তাহলে কি রিসার্চ নেই? অবশ্যই আছে। আপনি চাইলে নিজেই দেখতে পারবেন হলুদ নিয়ে প্রদাহের গবেষণা, ওমেগা-3 নিয়ে হার্টের গবেষণা, প্রোবায়োটিক নিয়ে পেট ও মস্তিষ্কের গবেষণা। কিন্তু এগুলোর বড় বিজ্ঞাপন নেই, মেডিকেল র্যাপ নেই, বিলবোর্ড নেই, তাই মানুষ খুব বেশি শোনে না। এই চিকিৎসা কি আমাকে আজীবন ওষুধের ওপর রাখবে? এই চিকিৎসা কি আমাকে সুস্থ হওয়ার সুযোগ দেবে? যা সত্যিকারে সুস্থ করে সেটা সাধারণত সবচেয়ে কম প্রচার পায়। আপনি কোনটা বেছে নেবেন? আজীবন ওষুধ না সুস্থ হওয়ার সুযোগ? কমেন্টে লিখুন।